কারো আধার কার্ড ভোটার কার্ড না থাকলে বা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে পুলিশের সন্দেহ সঙ্গে সঙ্গে সেই রাজ্য সরকার, সেটা হরিয়ানা হোক, তামিলনাড়ু হোক, যে কোনো জায়গায়, তামিলনাড়ুতে অ্যারেস্ট করেছে। তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সরকার, তো সেখানে সেইখানকার সরকারের নিয়ম হচ্ছে তারা চিঠি লিখলো পশ্চিমবঙ্গ সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠাচ্ছে হরিয়ানা 56 জনের মতো লিস্ট দিয়ে, যে আপনারা বলুন যে এরা বাংলার নাগরিক কিনা, এরা বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে। তো হরিয়ানা সরকার তো পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করছে, পশ্চিমবঙ্গ সরকার কেন তাড়াতাড়ি এদেরকে সার্টিফাই করছে না যে এরা পশ্চিমবঙ্গের নাগরিক বা পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে। কারণ পুলিশ অফিসার বা এখানে অফিসারদের সই থাকবে, তারাও জানে কোনো অবৈধ নাগরিককে যদি আমার সই করে আমি সার্টিফাই করি তাহলে পরবর্তীকালে কিন্তু চাকরিটা যেতে পারে, সেই ভয়ে সই করছে। এলাকায় গেলে বিজেপি নেতাদের ধরতে হবে, গর্জাতে হবে। গুরুগ্রামে আটক হরিশ্চন্দ্রপুরের শ্রমিকদের বাড়িতে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। হরিয়ানার গুরুগ্রামে আটক মালদার 7 পরিযায়ী শ্রমিক, পরিবারের এমনটাই দাবি। শ্রমিকদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আইএনটিটিউসি নেতা। বিজেপি নেতারা এলাকায় গেলে সাধারণ মানুষ ঘিরে ধরবে, হুঁশিয়ারি দিলেন আইএনটিটিউসির মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার। পরিযায়ী শ্রমিকদের সর্বনাশের মূল কারণ হচ্ছে তৃণমূল, পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি। বিজেপিরা চক্রান্ত করে এগুলো করছে, আপনারা সবাই জানেন। বাঙালি দেখলে এগুলোকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রেখেছে। তো আপনারা চিন্তা করবেন না, আমরা সমস্ত বিষয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সজাগ এবং লড়াই করছেন এই বিরুদ্ধে। আমরা সবাই আছি আপনাদের সাথে। এবং এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব। এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, আপনাদেরকে সকলকে আমরা সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবো। আপনারা শুনলেন মালদার জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলছেন যে এলাকায় যখন কোনো বিজেপি নেতা আসবেন তাকে ঘিরে ধরতে হবে এবং গর্জাতে হবে। কাদের বাড়িতে গিয়ে, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যাদের গুরুগ্রামে আটক করা হয়েছিল বলে অভিযোগ, তাদের বাড়িতে গিয়ে এমনভাবেই হুঁশিয়ারি দিচ্ছেন আইএনটিটিউসি নেতা যে এলাকায় বিজেপি নেতা এলে তাদেরকে ঘিরে ধরতে হবে, আটকে রাখতে হবে এবং গর্জাতে হবে। বিজেপি নেতারা এলাকায় গেলে তাকে ছাড়বেন না, সাধারণ মানুষ ঘিরে ধরবে। হুঁশিয়ারি আইএনটিটিউসির মালদা জেলা সভাপতি বিশ্বজিৎ হালদারের। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মালদাতে মাটি সরে যাচ্ছে, তাই তারা এক একজনকে ধরে এনে নাটক করছেন এবং তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন। এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন, তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। তখন কিন্তু তৃণমূলের কোনো ছোট বড় মেজো সেজো নেতা কেউ কিন্তু এই শ্রমিকদের পাশে দাঁড়াবে না। এই বিজেপি যখন ভোট আসে তখন ভোটের জন্য মানুষের কাছে আসে, এখানেও আসে ন্যাচারালি। তো ভোটের সময় আসবে, আর আমার বাঙালি এখানকার মালদা জেলার এই হরিশ্চন্দ্রপুরের বাঙালি কাজ করতে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, আর সেখানে গিয়ে তাদেরকে নির্যাতন করছে, তাহলে এই বিজেপির নেতাগুলো কি কাজ করছে? বিজেপির যারা আছে এখানে নেতৃবৃন্দ পশ্চিমবাংলার, এই যে দেখছেন বড় বড় কথা বলে, ঠিক আছে, তো এরা কি কাজ করছে? এই মানুষগুলো যে এখানে নির্যাতিত হচ্ছে, এদের কি একটা দায়িত্বের মধ্যে পড়ে না? তাহলে আগামী দিনে এই পশ্চিমবাংলার মানুষ সহ, এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।